এটা ডক্টরদের গিফট হিসেবে। ডাক্তারদের গিফট দিলে ডাক্তার মানে কি ভূমিকা থাকে মানে এখানে ডাক্তারের কোনো ভূমিকা থাকে না। কি জন্য আমরা গিফট করি স্যার, যেহেতু এটা আমাদের সিস্টেম কনসার্ন, আমরা একটা প্রোডাক্ট দিলে স্যার মনে করেন আমরা সাপোর্টিং হিসাবে, সাপোর্টিং হ্যান্ড হিসাবে কাজ করি। এখন স্যার এই বাংলাদেশের সিস্টেম তো করে ফেলছে এরকম। আপনারা তো করছেন, আমরা তো না, আমরা পেটের জন্য, পেট বাঁচানোর জন্য স্যার, আমরা বেঁচে থাকার জন্য আমরা এই যে সাপোর্টগুলো দিই। তারপর কি দেন? মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর কি দেন? লাচ্ছা সেমাই। স্যার শুধু বিএসটি এর ব্যাপারটা নাই স্যার, আর সব বিএসটি তো অপরাধ স্যার এখন আমরা তো জানি না, এখন যেহেতু হয়ে গেছে আমরা এখন স্যার এটা সংশোধন করে নেব স্যার। এই দেখো তো সয়া সস আছে কিনা শিবম? সয়াবিন দেন, সয়াবিন নিজের নামে দেন, কোনোটাই আমাদের নিজের নামে দিয়ে আসবে। নিজের নামে দেন, প্যাকিং করে বোতলাইজ করে দেন। আচ্ছা, আলাদা দিয়ে আমরা তো স্যার আউট অফ বক্স ধরে তারপর যে মাল, হ্যাঁ ওই করে তো দেন। সয়াবিন তেল আপনার নিজেরাই এই বোতলাইজ করে। আমরা শুধু খালি লেবার স্যার, এর কাজ হচ্ছে একটা দুটো আইটেম একটা বক্সে ঢুকানো। এই বক্সে ঢুকানো মানে আমাকে ব্র্যান্ডিং করা না স্যার, সেটা না, বোতলাইজ করে তারপরে দেওয়া হবে। বোতলাইজ তো আমরা কিভাবে করবো? এখানে কি সেই ব্যবস্থা আছে স্যার বোতলের তেল ঢুকানোর? দেখলেন এইটা কার? এটা স্যার এই যে আহমেদের কথা বললাম, হাতে লেখা হবে না, আপনাদের তো হাতে লেখা না। এইটা স্যার আমরা পার্টিকে রেট দিই না, সেটা আবার এরপরে গিয়ে নেগোশিয়েট হয় স্যার। সেমাই যেমন এটা স্যার সেমাই, যেমন কিশোয়ানের তো এই যে এখানে এমআরপি, এক্সপায়ারি ডেট সবই দেওয়া আছে। এখন কিশোয়ানের কাছ থেকে আমরা একটা রেট নেওয়ার পরে তারপরে আবার কর্পোরেটে আমরা বলি যে, ওরা আবার যখন বলে যে ভাই এটার সাথে একটা দুধ দিয়ে দেন, যেমন নিউজিল্যান্ডে ডেয়ারি ডিপ্লোমা বা অন্য একটা কোম্পানির দুধ নেই, নিয়ে তারপরে বলে যে আমার হাতে লেখা। ভাই আমি যে প্রোডাক্টটা উঠাইতেছি একটা পার্টিকে দেখানোর জন্য, আইডেন্টিফাই করার জন্য, আমার মতো আরো 5 জন এই প্রোডাক্টটা নিয়ে যায় সাপ্লাইয়ার হিসাবে, তখন ওই স্যাম্পল কোম্পানি নিয়ে আসছে খাওয়ার জন্য। এটা স্যার এটাও আমরা নিজেরা নিয়ে আসছিলাম, যে অনেক সময় আমাদের অফিসে আমরা গিফট করি আমাদের স্টাফ, শুধু গিফট করে দেন, গিফট করি আর নিজেরাই খান। মেজরিটি কিন্তু স্যার গিফট। আমাকে একটু বলেন তো, এর কি ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন আপনি নিজেরাই খান? না স্যার, মেজরিটি কিন্তু আমরা গিফট করি স্যার, মেজরিটি। কাদেরকে গিফট? আমরা রেডিয়েন্টের সিস্টেম করছেন তো, মেজরিটি হলো গিফট করা, আর এটা ডক্টরদের গিফট হিসেবে। ডাক্তারদের গিফট দিলে ডাক্তার মানে কি ভূমিকা থাকে মানে এখানে ডাক্তারের কোনো ভূমিকা থাকে না। কি জন্য আমরা গিফট করি স্যার, যেহেতু এটা আমাদের সিস্টেম কনসার্ন, আমরা একটা প্রোডাক্ট দিলে স্যার মনে করেন আমরা সাপোর্টিং হিসাবে, সাপোর্টিং হ্যান্ড হিসাবে কাজ করি। সাপোর্টিং হিসেবে আপনি গিফট দিলেন, তাহলে ডাক্তারদেরকে কেন দেন? এখন স্যার এই যে এইগুলো নিয়েই তো অনেক কোম্পানি সাপ্লায়ার হিসেবে এগুলো নিয়ে কাজ করে স্যার। ডাক্তার কত এমআরপি লেখা নেই? এখন স্যার ওই যে এমআরপিটা, ওই যে হয় কি এমআরপি থাকলে গিফট তো গিফট আইটেম, ওই প্রিভিয়াস আমি ওই একটা প্যাকেট দেখাইতে পারলাম ওষুধ লিখে দেন, এই তো স্যার। চাউলের প্যাকেট না লিখুন, চাউলের প্যাকেটটা করি স্যার। এই যে আমরা এখানে লিখছিলাম যে স্পেশালি প্যাকেট ফর রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল, আমরা যে এখানে লিখছিলাম স্যার। হ্যাঁ, অ্যাজ এ গিফট হিসাবে, গিফট করার জন্য। ডাক্তারদের কিছু কিনতে হয় না। এখন স্যার এই বাংলাদেশের সিস্টেম তো করে ফেলছে এরকম। আপনারা তো করছেন, আমরা তো না, আমরা পেটের জন্য, পেট বাঁচানোর জন্য স্যার, আমরা বেঁচে থাকার জন্য আমরা এই যে সাপোর্টগুলো দিই। আমরা তো ডাক্তারের কাছে যাই না। কাকে সাপোর্টটা দিচ্ছেন? আমরা সাপোর্টটা দেই স্যার এই শুধু ফার্মাসিউটিক্যাল পর্যন্ত। তেজপাতাও দেন? তেজপাতাও দেই না স্যার, এগুলা আমাদের ওই যে খাওয়ার জন্য নিয়ে আসে এইটুক স্যার কেউ দেয়। এই তারপর কি দেন? মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে কি দেন? লাচ্ছা সেমাই, মুগ ডাল, মসুর ডাল স্যার, সব কিছু দিয়ে দেন। পাইনাপল জেলি, অ্যাপেল জেলি, এই যে স্যাম্পল নিয়ে আসছি স্যার। এগুলা ডাক্তারের পারিবারিক যা লাগে সব কিছু দিয়ে দেন ডাক্তার। এখন স্যার সব কিছু তো আর নেয় না, প্রথম কথা। আমরা স্যার যেমন যেমন এর আগে আমি দিলাম, যেমন এই যে এখন কাজটা করতেছি মুগ ডালের।
অল্প কিছু বাজার করতে হবে না তো ম্যাক্সিমাম কোন কোন বাজারে দেন না বাইরে দেন বাইরে শুধু রেডিয়েন্টেই। আর রেডিয়েন্টের আরেকটা সিস্টেম কনসার্ন আছে জেনফার, তারপরে আমাদের সাথে আরেকটা কোম্পানি কাজ করে যেমন পেট্রা প্রোডাক্ট, ওরা আমাদের কাছ থেকে চিনি নেয়। চিনির এই শুধু প্যাকেটটার স্যার আপনি যে ইস্যুটা, এটা তো স্যার আমিও জানতাম না হলো, কিন্তু অ্যাজ পার আমরা তো জাস্ট সাপ্লায়ারের কাজ করি, এর বাইরে তো আমরা আর কোনো কাজ করি না। প্যাকিং করেন তো আপনারা? প্যাকিং চিনি, চাউল চিনি করি। করেন এখন স্যার অনুমোদন চাউল চিনির প্যাকেটিংয়ের অনুমোদন, এখন এই মোড়কের অনুমোদন, এটা আমি অবগত না, অনেস্টলি আমি অবগত না। যিনি দায়িত্ব আছে সে বললো যে সে করেনি, বললো এটা করতে দিছে না, দিবে এরকম দিবেন আজকে দিবেন আজকে দিবে। প্যাকেটটা একটু দেখতে প্যাকেট নিয়ে আসছেন না কেন? বুঝতে গেছে মনে হয় এটা বিদেশি তো বিদেশি ওই যে কোম্পানির কোন একটা কোম্পানি নিয়ে আসছে, নিয়ে আসছে, কিন্তু কোনো ইম্পোর্টারের তথ্য তো নাই। এটা নেটে আছে রেইনবো, খুব সম্ভব হবে না, আইনে নেটের কথা বলা নাই। আইনে এখানে আপনার ইম্পোর্টারের তথ্য লাগবে। সাপোজ এবিসি ট্রেডার্স, রেইনবো, হ্যাঁ রেইনবো যদি হয় তাহলে তার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা থাকবে। কোনো কিছু প্রয়োজন হলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো। কে আনছে কোনো তথ্য নাই, ইম্পোর্টারের তথ্য নাই এবং এমআরপি নাই। যিনি বিদেশ থেকে নিয়ে আসছে উনি এমআরপি বসাবেন, আপনি বসাতে পারবেন না। আপনি বললেন যে আমি প্রফিট ধরে করি, এর সাথে এটা করা যাবে না। আমরা তো এমআরপি বসাই না বা আমাদের বসার সুযোগও নাই। তাহলে এটা কীভাবে আমাদের পার্টির কাছ থেকে কীভাবে নেবে? পার্টির কাছ থেকে ওই সরাসরি ইম্পোর্টার আমাদেরকে ওই যে প্রথমে গুলশান যারা গুলশানে যারা বিক্রি করে, তো মনে করেন অনেকগুলো তো হোলসেলার থাকে, ওরা ওদের কাছ থেকে নিছে, ও আমাকে দিছে। হবে না, ওই যে বিদেশ থেকে আনছে ইম্পোর্ট করে ওনাকে বলবেন যে আপনারা দাম বসাবেন, আইনে সেটাই বলা আছে। নাহলে এটা অবৈধভাবে আসছে হিসেবে ধরা হবে, অথবা আপনি অবৈধভাবে নিয়ে আসছেন সেটাও ধরা হবে। এখন আমরা আপনাকেই বলবো যে আপনি অবৈধভাবে আনছেন। ওয়েট মেশিন আছে আপনাদের? আমাদের হ্যাঁ ওয়েট মেশিন আছে নিয়ে আসেন। না, সরকারি তো না। উনি তো ব্যবসা করতে পারেন, এটা একটু ইয়ে করে আলাদা ব্যবসা। সমান জায়গায় রাখেন, সমতল জায়গায় রেখে পরিমাপ করেন তো চিনিটা। উনি এখান থেকে সাপ্লাই দিচ্ছেন ওইখানে উনি ডিরেক্টর হিসেবে রিসিভ করছেন। নিচে রাখেন না, ওই যে গিফট হিসেবে দিতেছে আর কি, অ্যাজ এ ওনারই কোম্পানি, আমরা সাপোর্ট দিচ্ছি জাস্ট। বুঝতে পারছেন? পুরো প্রক্রিয়াটাই অবৈধ প্রক্রিয়া। আপনি যখন এটা কিনবেন অবশ্যই, যেহেতু এটা বিদেশি আইটেম, আপনাকে আগে দেখতে হবে যে ইম্পোর্টারের তথ্য আছে কিনা, এমআরপি আছে কিনা। তারপরে আপনি রসিদ কেটে নিয়ে আসবেন, তারা আপনাকে রসিদ তখনও দিবে। রসিদ তো আপনি আনবেনই, সেইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার মেসেজ? আপনি একটা রসিদ নিয়ে আসছেন তার মানেই তো আপনি একদম হয়ে যান নাই, আইন থেকে হন নাই, আপনি আইনের ভিতরে থাকতে হবে। খারাপ হলেও বলেন না আমার ছেলে এই কথা, আমাদের এই কথা, তাই না? থার্ড পার্টি বিভিন্ন কোম্পানি কাগজপত্র সব ঠিকঠাক নেই, এখানে কিছুই কাগজ নেই। কাগজ আছে না, শুধু বিএসটি এর ব্যাপারটা নাই স্যার, আর সবই বিএসটি তো মো বিএসটি স্যার শুধু আপনাদের, আমরা তো যে তিনটা প্রোডাক্ট আমরা প্রোডাক্ট করি, যেমন চাউলের আপনি মোড়কের কথা বললেন, হ্যাঁ। আপনি স্যার ডালের মোড়কের কথা বললেন, একটা ডাল রাখো, কয় রকমের ডাল? মশুরিটা আমরা রেগুলার করি। হ্যাঁ, রেশমি মাছ, এই মুখটা স্যার আসছেই এক দুই দিন, আসছেই নতুন, এটা আমরা আগে কখনো করি না। আসলে পুরাতন আসলে করেন তো, চিনি করেন, চিনি তো 99 নম্বর লেখা আছে, 315 মোড়ক জাতের জিএসটি এটা নাই স্যার। হ্যাঁ, এটা তো অপরাধ। এটা স্যার অপরাধ স্যার, এখন আমরা তো জানি না, এখন যেহেতু হয়ে গেছে আমরা এখন স্যার এটা সংশোধন করে নেব। আজকে অ্যাপ্লাই করতে চেয়েছেন? জি স্যার, ইনশাআল্লাহ আজকে অ্যাপ্লাই করে বিএসটি আবেদন করে আগামীকাল আমাদের কাছে নিয়ে আসবেন। একদিনে হবে স্যার। আপনি অ্যাপ্লাই করেছেন, তার কপি পাবেন না? আবেদন কপি নিয়ে যাবেন। আবেদন করেছেন তার প্রাপ্তি স্বীকার দিবে তো তারা? জি, অফিসে কোনো ডকুমেন্ট দিলে, আবেদন দিলে প্রাপ্তি স্বীকার দেয় না সরকার, সরকারি অফিস থেকে? জি, ওই প্রাপ্তি স্বীকার সহ আগামীকাল আমাদের অফিসে আসেন, 9:30 আসেন। ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমরা চূড়ান্ত রায় জানাবো।